হ্যালো বন্ধুরা, আমি আজকে মাই ডেমন ড্রামাটি এক্সপ্লেন করব। এই ড্রামাটি অনেক সুন্দর এবং খুব পপুলার একটি অনগোয়িং ড্রামা। বেসিক্যালি এই ড্রামাতে একটা ডেমনের কথা বলা হয়। তার সব কিছু তার পাওয়ারের উপর ডিপেন্ড করে। সেই পাওয়ার কোনোভাবে একটা মেয়ের কাছে ট্রান্সফার হয়ে যায়। এবার সে কিভাবে সেই পাওয়ার ফিরে পাবে, কি হবে তাদের মধ্যে, এই নিয়ে পুরো ড্রামাটা। আশা করছি সবার খুব ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমেই দেখা যায় একটা তাঁবুর মধ্যে গ্রামের অনেকে বসে মন্ত্র পড়ছে যাতে ইভিল স্পিরিট না আসে। কিন্তু সত্যি একটা ইভিল স্পিরিট আসে। ধীরে ধীরে তার ছায়া বড় হতে থাকে। তার জন্য সবাই ভয়েতে পালিয়ে যায়। তবে একটা বাচ্চা মেয়ে, সে একটা ক্রস দিয়ে তার গালে চিড়ে দেয়। সে রেগে যায় না, তবে হাসি মুখে বাচ্চাটাকে সেই ক্রসটা ফেরত দেয়। আর আসার সময় পুরো তাঁবুতে সে আগুন লাগিয়ে দিয়ে চলে আসে। এরপর সে একটা ক্ষুধার্ত জেলের কাছে আসে, যার জালে মাছ তেমন ভালো পড়ে না। তার সঙ্গে একটা ডিল সাইন করে যে সে আজকে থেকে 10 বছর পর্যন্ত ভালো করে খেতে পাবে। তার জালে খুব মাছ উঠবে। তার বদলে 10 বছর পর তার মৃত্যু হবে। আর তার সোল, সে যেখান থেকে এসেছে অর্থাৎ নরকে ফিরে যাবে। লোকটা বলে নরকে যাওয়ার থেকে না খেয়ে থাকার জ্বালা অনেক বেশি। এরপর থেকে তার জালে প্রচুর মাছ ওঠে। আসলে এটাই এই ড্রামাটার হিরো গোয়ান। সে একটা ডেমন। এরপর 200 বছর কেটে যায়। প্রেজেন্ট টাইম দেখানো হয়। একটা ঘর, সেখানে প্রচুর ঘড়ি আছে। এই ঘড়িগুলো কোনোটাই সময় দেখার নয়। সে যাদের সঙ্গে ডিল করে আসে তাদের লাইফের ঘড়ি। এখন একটা ঘড়িতে দেখা যায় 10টা বেজে গেছে, অর্থাৎ একজনের 10 বছর পূর্ণ হয়েছে। আর সে একজন বদমাইশ বিজনেসম্যান। গোয়ান তার কাছে যায়, কিন্তু লোকটা কিছুতেই এই সময় মরতে চায় না। উল্টো গোয়ানকেই মারতে চায়। কিন্তু লাস্টে তারই হার্ট অ্যাটাকে মৃত্যু হয়। ভেতরে আওয়াজ পেয়ে তার সঙ্গীরা প্রায় সঙ্গে সঙ্গেই আসে। ততক্ষণে তার মৃত্যু হয়ে গেছে। তবে এদের একজন গোয়ানকে দেখে নেয়। এখন দৃশ্য পরিবর্তন হয়। সেখানে বেস্ট সিইও এর অ্যাওয়ার্ড দেওয়া হবে। একটা সুন্দর দেখতে মেয়ে সেখানে আসে। তাকে একটা লোক পার্ট টাইমার ভাবে আর তার কার্ড দেয় যদি মেয়েটার কাজের কোনো প্রয়োজন হয় তবে তার খোঁজ করতে। কিন্তু দেখা যায় এই মেয়েটি আসলে মীরা গ্রুপের সিইও দোদই। পরদিন সে দেখে কেউ তাদের কোম্পানির নামে নেগেটিভ আর্টিকেল লিখছে। তাতে কোম্পানির স্টক 200 বিলিয়ন অন কমে গেছে। এরপর সে ম্যাডাম জু এর ঠিক করা ব্লাইন্ড ডেটে আসে, যে কিনা তাকে বলছে যে সে যদি ব্লাইন্ড ডেটে না যায় তবে সে তার চেক আপ করাবে না। বাধ্য হয়ে দোদইকে আসতে হয় রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসে সে শুনে যে একজন গোটা রেস্টুরেন্টের বুক করে নিয়েছে। দোদই আরো শিওর হয় যে এটাই তার ডেট। সে গিয়ে বলে যে সে বিয়ে করতে চায় না, সে তার কাজকেই বিয়ে করেছে। কিন্তু গোয়ানের হ্যান্ডসাম ফেস দেখে সে গোয়ানের প্রেমে পড়ে যায়। গোয়ান বলে, তুমি কাজকে বিয়ে করবে নাকি বালিশকে বিয়ে করবে তাতে আমার কি যায় আসে। যদি পার্সোনাল ইনফরমেশন দিতে চাও তবে তোমার ব্যাংকের পাসওয়ার্ড দাও। দোদইও কম যায় না। এভাবেই তারা দুজনে এমনভাবে ঝগড়া করে। অ্যাকচুয়ালি দোদইয়ের যে আসল ব্লাইন্ডেড, সে অন্য জায়গায় বসে আছে আর তার জন্য অপেক্ষা করছে। আর এদিকে সে শুধু শুধু গোয়ানকে বিরক্ত করছে। 30 মিনিট এভাবে বকে বকে সে উঠে আসে। ওইটার একটা কেক নিয়ে আসছিল। সেই সময় যাদের বসকে গোয়ান একটু আগে মেরেছিল তারা কেকটা ঢেলে দেয়। কেকটা দোদইয়ের মুখেই লাগতে যাচ্ছিল, সেই সময় গোয়ান এসে যায় আর দোদই আর কেকটাকে দুজনকেই ধরে। দোদই সঙ্গে সঙ্গে লজ্জায় সেখান থেকে পালিয়ে আসে। সে বাথরুমে এসে ব্লাস্ট করতে থাকে। সেভাবে গোয়ান তাকে বাঁচিয়েছে। অ্যাকচুয়ালি গোয়ান তার প্রিসিয়াস কেকটাকে বাঁচিয়েছে, কিন্তু এই কেকটা তাকে আর খেতে হয় না। গুন্ডাগুলো কেকটাকে নষ্ট করে দেয়। এতে গোয়ান রেগে যায় আর তাদের সবাইকে একে একে সেই নিউজ পেপারের মধ্যে বন্দি করে দেয়। এরপর একসাথে তাদেরকে বাথরুমে ছেড়ে দেয়। এরপর গাড়িতে আসতে আসতে দোদই তার সেক্রেটারিকে বলে খোঁজ করতে কে তার কোম্পানির নামে এইসব নেগেটিভ আর্টিকেল লিখেছে। রাস্তায় সে মীরা গ্রুপের পোস্ট দেখতে পায়। এখানেই তার ফ্যামিলি মেম্বারদের সম্বন্ধে একটু পরিচয় দেওয়া হয়। এটা হলো ম্যাডাম জু, যে কিনা গোটা গ্রুপের মালিক। তার বড় ছেলে নসুক মিন, তার বড় বউ কিম সেরা,
আর তাদের ছেলে দো গিয়ং, ম্যাডামের মেয়ে নোয়ান আর তার 2 ছেলে। এটা হলো ম্যাডাম জুয়ের ভাই, আর দোদই সে ফ্যামিলির কেউই নয়। তাকে ম্যাডাম জু অ্যাডাপ্ট করছে। তবুও সে দোদইকে অনেক বেশি ভালোবাসে। সেদিন তার জন্মদিন ছিল, ম্যাডাম জু তাই তার জন্য একটা কেক নিয়ে এসেছে। এখানেই সে জানতে পারে যে তার ব্লাইন্ড ডেট অন্য কোথাও ছিল। সে ভুল করে অন্য রেস্টুরেন্টে চলে গিয়েছিল। এরপর সে সমুদ্রের ধারে যায়। সেখানে অন্য বাচ্চাদের তার বাবা মার সাথে খেলতে দেখে তার নিজের বাবা মার কথা মনে হয়। এরপর অনেক রাত হয়ে যায়। সে একটা ক্যাব ডাকে, কিন্তু এটা মেইন ড্রাইভারটা নয়। সে তার আসল ড্রাইভারটাকে মেরে ফেলছে। আর সে আরো একজনকে মেরে ফেলেছে, যে কিনা আজকে দোদইকে কিছু ইনফরমেশন দিবে বলেছিল। দোদই সেটা বুঝতে পেরে কোনো রকমে গাড়ি থেকে পালায়। সে দূরে গোয়ানকে দেখতে পায়। তার কাছে সে সাহায্য চায়। গোয়ান বলে সে সাহায্য করতেই পারে, তবে তার সাথে আগে একটা ডিল করতে হবে। যাই হোক, গোয়ান ডিল সাইন করার আগেই লোকটাকে মারে, কারণ লোকটা অনেকটা ক্রিপি টাইপের দেখাচ্ছিল। তখন দোদই এই পাশে এসে লুকিয়ে পড়ে। গোয়ান তাকে তুলতে চায়, কিন্তু লোকটা তখনও মরেনি। সে গাড়ি চালিয়ে তাদেরকে মারতে আসে। এখানে গোয়ানের ম্যাজিকও কাজ করা বন্ধ করে দেয়, সম্ভবত দোদই হাত ধরে থাকার জন্য। দোদই ভয়েতে পড়ে যায়, সাথে সাথে গোয়ানও পড়ে যায়। কিছুক্ষণ পর দোদইয়ের জ্ঞান ফিরে আসে। সে চলে আসছিল, তখনই নিচে সে গোয়ানকে দেখতে পায়। সে গোয়ানকে তুলতে চায়, কিন্তু পারে না। সে ভাবে এই মানুষটাকে তুলতে গেলে তাকে মরতে হবে, কিন্তু তবুও সে গোয়ানকে বাঁচাতে চায়। এমনই সময় গোয়ানের পাওয়ার তার মধ্যে চলে আসে। এরপর দোদই অজ্ঞান হয়ে যায়। তারপর তার জ্ঞান ফিরে এসে সে দেখে সে বেঁচে গেছে। পাশে গোয়ান দাঁড়িয়ে আছে। গোয়ান দেখে তার পাওয়ার হারিয়ে গেছে। সে দেখে তার পাওয়ার স্টিকার দোদইয়ের মধ্যে চলে এসেছে। এই সময় গোটা দুনিয়াটা যেন থমকে যায়। তাদের উপর জল গোল হয়ে ঘিরে ধরে, এমনকি জলের বিন্দুটুকু চোখে দেখা যায়। তারপরে দোদই আবার জ্ঞান হারায়। গোয়ান তো অবাক হয়ে যায় যে তার পাওয়ার দোদইয়ের মধ্যে গেল কিভাবে। এরপর দোদইয়ের জ্ঞান ফিরে আসে হসপিটালে। সেখানে গোয়ান তার জন্যই অপেক্ষা করছিল। তার হাতে স্টিকার দেখে সে বলে, এই স্টুপিড, স্টিকারটা কি করছে আমার হাতে? গোয়ান বলে, স্টুপিড স্টিকার? দোদই থুতু দিয়ে সেটাকে ঘষে ঘষে হলেও তুলতে যায়। গোয়ান ছুটে আসে, বলে, এভাবে তো স্টিকারটা নষ্ট হয়ে যাবে। দোদই যখন বুঝতে পারে এটা রিয়েল স্টিকার, তখন সে বলে সে লেজার দিয়ে হলেও এটাকে তুলবে। গোয়ান আবার ছুটে আসে, বলে সে মরে গেলেও এটা লেজার দিয়ে তুলতে দিবে না। দোদই বলে, এটা আমার হাত, সে যা চায় তাই করতে পারে। গোয়ান এতেও না শুনলে গোয়ানকে সে মারতে চায়। গোয়ান তার হাত ধরে তাকে আটকায়। দোদই বুঝতেও পায় না তার হাত হঠাৎ করে অমন আটকে গেল কেন। যেমনি গোয়ান দোদইয়ের হাতটা ছেড়েছে, দোদইয়ের অপর হাতটা গোয়ানের পাওয়ারের সাথে ঠাস করে তার গালে এসে লাগে। দোদই একটু অবাকও হয়, আর তার স্যাটিসফ্যাকশনও হয় গোয়ানকে চড় মেরে। দেখা যায় বেচারা গোয়ানের গাল লাল হয়ে গেছে। এরপর পুলিশরা ইনভেস্টিগেট করতে চলে আসে, আগের দিনের মার্ডারের ব্যাপারটা জানবে বলে। তারা গোয়ানের কথা মতো লোকটার মুখের একটা স্কেচ বানায়, কিন্তু দেখা যায় সেটা শুধুমাত্র একটা মাস্ক। তার আসল চেহারা সে দেখায়নি। আর এখানেই আজকের এই এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই ড্রামাটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ড্রামাটির বাকি পর্ব দেখতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।